আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি মিছে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়া আপন বলতে কেহ নাই জগতে। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা দিলখানা নরম করে দিয়া ভাই আমি একটা জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরবো বাবা, ছোট্ট একটা জীবনী ভাই। আজকে যুবক তোমরা নওজোয়ান ছেলে তোমরা এই জায়গাতে বেশির অংশ যুবক ছেলে বসে আছে আমি দেখতে পাচ্ছি রে ভাই। এই যুবকেরা আমার নাবির পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে বৃদ্ধ ব্যক্তি আপনার খুব কমই আছে, দাড়ি পাকা চুল পাকা মানুষ খুব কমই আছে, বেশির অংশ যুবক। আর যারা বাবাজি বৃদ্ধ মানুষ ছিল তারা সবাই নবীর দুশ্মন ছিল। যুবকেরা নবীর সাথে বাবা প্রেম করেছিল, আর এই প্রেম করার কারণে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবাজি আসুন একটু সামনে বাড়ি রে বাবা, একটা যুদ্ধ হয়েছিল বাবাজি আমার নবীর জামানায়, যেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ বাবা। ওই মুতার যুদ্ধে আমার নবী আপনার নবী বাবাজি সৈন্য আপনার যখন তৈরি করছে ওই সৈন্যের ভিতরে বাবাজি মুসলমানের সংখ্যা হলো মাত্র 3000 আর কাফেরদের সৈন্য হলো 1,00,000। আমার নবীজি মাত্র ভাই 3000 সৈন্য রেডি করেছে যুবকদের দল, আর আপনার কাফেরদের সৈন্য হলো 1,00,000। এই 3000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন বাবাজি। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। এতে থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। কোথায় আমার 1 নম্বর সেনাপতি, কোথায় আমার বালক পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আজকে বাবাজি আপনার ইমাম সাহেব যদি মসজিদে বলে আপনি উঠেন, আপনি উঠেন, উঠবেন না। 14 বার বলার পরে আর উঠে রে বাবা। কিন্তু নবীর জবান থেকে যদি কোনো কথা বের হবে এটার দিকে সাহাবারা তাকিয়ে থাকতো, যে নবীর জবান থেকে বের হবে ওটা আমরা পালন করব, ওটা আমরা মেনে চলব। আমার নবীজি বলছেন কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে দ্বিতীয়বার বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে 3 নম্বরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান যুবক ভাই দিলখানা একটু নরম করে দিবারে বাবা, আমি আপনাদের দুশমন না, আমিও আপনাদের দুশমন না, আপনারাও আমার দুশমন না, আপনারাও আমার কালেমার ভাই, আপনারাও আমার কালেমার ভাই, আমিও আপনাদের কালেমার ভাই। না রে ভাই আসো, ফিরে আসো, আমরা বুকে জড়িয়ে নিব রে
রে ভাই আমরা বুকে জড়িয়ে নিব, তোমরা অন্যায় আর করিও না রে ভাই জান। রাস্তার ভিতরে কোনো মহিলাকে ভাই টিটকারি মারিও না রে বাবা। তুমি আজকে ভাই তোমার মতন কত যুবক মসজিদে নামাজ পড়ে রে ভাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে ভাই পড়াশোনা করে তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই, তুমি কেন পারবা না? তোমার মতন কত মহিলা কত মা সংসারের সব কাজ করে গো মা, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে মা তোমার মতন কত নারী কলেজে যাই, স্কুলে যাই, বাজারে যাই, পর্দা করে যাই, তুমি কেন পারবা না রে মা? ফিরে এসো রে মা, ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হে মুসলমান ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, আমার মা খালা শোনেন গো, মুতার প্রান্তরে কি ঘটনা ঘটেছিল বাবাজি। 3000-এর ভিতরে 3 জন সেনাপতি, প্রথম নম্বরে জাইদকে দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালিব, তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে গেলেন। হে মুসলমান ভাই, আমার নবী, আপনার নবী, আমার দরদি নবী গো, আমার মায়ার নবী, যেই নবী মদিনার জমিনে শুয়ে আছে গো, যেই নবী আমাদের জন্য ভাই তায়েফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে গো, আমার নবীকে উহুদের জমিনে কাফের বেদিনেরা দন্দান মুবারক শহীদ করে দিয়েছে, এরপরও আমার নবী নিজের জন্য কাঁদে নাই, আমার নবী সব সময় কেঁদেছে আপনার জন্য, আমার জন্য। এ মুসলমান ভাই, এবার আপনার বলছেন, নবী বলছেন, ও আমার 3 জন সেনাপতি চলে যাও বাড়িতে, বাড়িতে গিয়ে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো। এদের কারো বুঝতে বাকি নাই, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন, এখান থেকে বোঝা যায় 1 জনও আমরা বাড়িতে ফিরবো না। এবার যায়েদ দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, নবী গো আমি তাতে থেকে বিরত থাকবো না ঠিকই, কিন্তু নবী গো আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার দরকার নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে, বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, বিবি গো, জন্মের মতন একটা বার আমাকে দেখে নাও গো বিবি, আর জীবনে দেখা হবে না, আর স্বামীর চেহারা দেখতে পাবা না গো বিবি। সন্তানদেরকে বলে, সন্তানেরা রে, বাপের চেহারা খানা একটা বার দেখে নে রে সন্তানেরা, একটা বার বাপের চেহারা খানা দেখে নে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, বিবি গো আমি যুদ্ধে চলে যাব, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, ও বিবি, কোন হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলছে, আল্লাহর দরবারে 2 খানা হাত উঠায়া বলে, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না, তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের জমিন থেকে জয় করে গাজী
হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, আমার নবীজির আপন চাচাতো ভাই রে বাবা, ওই নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব বাবা ওই হাতের তরবারি দিয়া উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবীজি বানায় আছে তিনজন, অর্থাৎ বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। কারণ আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, আমি নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, আমার জন্য তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর বিবি গো, আমার ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা আমার সন্তান গুলাকে আমি তোমার কাছে ছেড়ে যাচ্ছি গো বিবি, বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তাতে আমার সন্তান গুলাকে তুমি লালন পালন করিও রে বিবি। একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাবা গো, এবার বাবা আপনার জাফর বিন আবু তালিব আপনার বাড়ি থেকে বেরিয়ে টুক 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 করে বেরিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বিবি কাটা কবুতরের মতন জমিনে পড়ে ভাই ছটফট ছটফট করছে রে বাবা, কাটা কবুতরের মতন জমিনে পড়ে ছটফট ছটফট করে গো। এমন সুমাতে ভাই, এমন সুমাতে ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট সন্তানগুলা আমার নবীর সাহাবীর সাথে সাথে দৌড়াচ্ছে বাবা গো। এমন সুমাতে ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। আরে দয়ার নবীর মুহাব্বত কাকে বলে গো, তাই কবি বলছেন, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছেন গো নবী এই সারাটা দুনিয়া গো। নবী নবী আপনি ইমামুল আম্বিয়া, কাউসারের মালিক তুমি, কাউসার পিলাইবা পাপী উম্মাত তরাইবেন গো নবী। এই হাদিসেতে শুনি গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছেন গো নবী
এই সারাটা দুনিয়া গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम ज़बान से निकालो फाक नाम मोहम्मद हर दम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई আমার সোনা মানিকেরা, একটা মাদ্রাসার সভা, এই মাদ্রাসাটার সভাটা উন্নতিকল্পে সভা। তো মুসলমান ভাই ও বাবাজিরা, আমি যেই নবীর মুহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে, নবীর আখলাক নিয়ে আলোচনা করছি প্রথম থেকে নিয়ে, আমি এখনো যিনারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, ভাই আপনাদের করজোড়ে অনুরোধ করে বলবো, আপনারা এখানে চেয়ারের ব্যবস্থা করা আছে ভাই, তা আপনারা দূরে না থেকে আসুন এই মাহফিলে। আপনি আমার কালেমার ভাই, মুসলমান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই দিনে আপনাকে যদি কবুল করে নেয়, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে ভাই। শোনা, আপনি ভাবছেন যে আমার গুনাহ মাফ হবে না। তাজেল বানু বেওয়া শিশে পাড়ার 1000 টাকা। থামেন, পোকা ঢুকিয়েছিল। বাবাজি আমার ভাই জানেরা, সম্মানিত বাপ, আল্লাহ পাক আমাদের সকলেই কবুল করুক। সকলে বলেন আমিন। অনেকেই মুখটাকে বন্ধ করে রাখলেন ভাই। এই জবান আল্লাহর দান। কার দান ভাই? মুখ দিয়ে কথা বলেন না। এখন যদি বলতে হয়তো ভোট দিন, আরে বাবা রে, রুখে কে? আগেকার আমার বাপজিরা ভোট পেরে বেড়াচ্ছে কোন চিতে পতাকা বানিয়েছে, আর এখন এরকম মোটা লাঠিতে বানছে ভাই, এরকম মোটা লাঠিতে বানছে যাতে পতাকা উড়ে নেওয়া হয় আর কাউকে সাইজ করা হয়, মিছিলের ভিতর থেকে সাইজ করে দেবো কাউকে। হ্যাঁ, তো মুসলমান ভাই, আপনার আল্লাহকে ডাকতে কি, আমাদের আল্লাহকে ডাকতেও যদি অলসতা হয়, কত বড় শয়তান আমাদেরকে ঘেরাও করেছে বলেন তো ভাই। আজ শয়তানের ওয়াসওয়াসায় আমরা কত ভিতরে ঢুকে গেছি। আজ আমাদের জবান থেকে সুবহানাল্লাহ বললে ভাই আপনার নেকি গো, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, আজকে জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা চাই না ভাই। কত অলসতা, কত অবহেলা, আর দুনিয়ার জন্য নিজের দেহের ঘামকে ঝরিয়ে পেরেশান হয়ে যাচ্ছেন। শরীরখানা একেবারে বাবাজি আর চলে না। রাত্রিবেলায় এমন ঘুম দিচ্ছেন আর রাত্রিবেলায় চেতনও আর পান না। শুধু দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকবো, এটাই আমাদের মনের তামান্না, এটাই মনের বাসনা। কিন্তু ভাই যুবক, আপনাকে আমাকে কবরে যেতে হবে ভাই। যারা নবীর পাশে দাঁড়িয়েছিল তারাও ছিল যুবক, আজ আমার সম্মুখে যারা আছেন আপনারাও যুবক। ও মুসলমান ভাই, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আজ সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও। কিছুদিন আগেই তো দেখলেন ওয়াকফ সম্পত্তি নিয়ে চলছে এখনো মামলা। ওয়াকফ সম্পত্তিটা কার?
আজ মুসলমানের ছেলে তুমি যাও দুর্গা পূজাতে, তুমি যাও লক্ষ্মী পূজাতে, তুমি যাও আজ কালী পূজাতে, আজকে তুমি যাও আনন্দ করতে, উৎসব করতে। ওরে মুসলমান ভাই, তোমার আমার ভিতরে স্লোগান কি? ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মুসলমানের বাচ্চাতেও দেয়। ভাইয়া, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কাছে আমার একটা জানবার বিষয়। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা যদি বলেন যে এটাতে কোনো সমস্যা নাই, তাহলে বলবো আপনার গাছ যার যার, ফল সবার, মেনে নেওয়া যাবে ভাই? গাছ যার যার, কথা বলতে হবে, একটা বার উত্তর দেন ভাই। গাছ যার যার, ফল সবার, এই কথা মানা যাবে? জমি যার যার, ফসল সবার, মানা যাবে? মানা যাবে না। বিবি যার যার, বিবি বুঝেন? বিবি, বিয়ে করা মাল আছে এখানে? আছে, অনেকেই বেশির অংশ বিয়ে করা মাল। আমরা অনেকেই, সকলেই আমরা বিবাহিতই, কয়েকটা আছে। হ্যাঁ, আই বড় ছেলে কয়েকটা আছে বাবাজি। তো আমাদের যাদের বিবি আছে, বিবি যার যার, বিহা যার যার, বউ সবার। কে যুবক ভাইরা, মানা যাবে? এখানে মানা যাবে না। আর ধর্মের বেলাতে ধর্ম যার যার, উৎসব সবার। আরে গাছ যার যার, ফল যেমনি ভাবে সবার নয়, জমি যার যার, ফসল যেমনি ভাবে সবার নয়, বিবাহ যার যার, বিবি যেমন সবার নয়, অতএব ধর্ম যার যার, উৎসবটাও সবার নয়। আপনার ঈদগাহার ময়দানে কটা হিন্দু ভাই আপনার সাথে আসলো? কত খ্রিস্টান ভাই আসলো? কটা আপনার অন্য ধর্মের মানুষ আপনার সঙ্গে আনন্দ করতে আসলো ঈদগাহ ময়দানে? আপনি বলবেন একটাও নাই। তো আপনার মতন বেহায়া, বেলাজা, বেশরম আছে, আপনি চলে যান ওর স্বাদ খাতে? আরে ওর ধর্ম ওর কাছে ঠিক আছে, ওর ধর্মের আমি বিরোধিতা করছি না, ওর ধর্ম ওর কাছে ঠিক আছে। কিন্তু তুমি মুসলমানের ছেলে, তুমি চলে যাও কালী পূজাতে। কালী পূজার রাতে আবার ভাগ্য পরীক্ষা করে, ভাগ্য পরীক্ষা। দিল ফেলিয়ে, ধর টাকা ধর, ভাগ্য পরীক্ষা। আজকের রাতে চুরি করতে পারলে সেই কুমিড়িয়া চুরি করিয়ে তে মাথাতে খা, যদি ধরতে না পারে জীবনে কোনোদিন ধরতে পারবে না। হ্যাঁ মুসলমান ভাই, শোনা, এইসব কাজ করিও না। আমার পূর্বের বক্তা বলছিল, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা মস্ত বড় পাপ। শিরিক করা বলতে কি? শিরিক করা বলতে ওটা কি বুঝায়, বাংলা করে বুঝিয়ে দিচ্ছি ভাই। আল্লাহর কোরআন বলছে শিরিক ওটাই, আপনার বিবি, আপনার বিবি অন্য পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করুক, এটা আমরা বিবাহিত পুরুষেরা সহ্য করতে পারবো ভাই? কেউ সহ্য করতে পারবো না। অতএব যেই বিবিকে দুবেলা খাবার দেন, তার শরীরের পোশাক দেন, তার শরীরের পোশাক দেন, দুবেলা খাবার দেন, তাকে থাকার জন্য একটা রুম দিয়েছেন, ভালো বিছানা একটু দিয়েছেন, এর কারণে যদি অন্য পরপুরুষের সাথে ওর হাসি ঠাট্টা করা আপনার সহ্য না হয়, যে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে আপনাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর দরবার ছেড়ে কালী পূজাতে যাওয়া সহ্য করবে কেমন করে? এবার আপনারা বলুন, বিচারটা আপনি করুন। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে, আপনার বিবেক থেকে ভাবেন, তাহলেই বুঝে যাবেন যে আপনি কতটা জান্নাতি না জাহান্নামী। হাতগুলাকে একটু তাকায়া দেখেন, এই হাত কত গুনহার কাজে লাগাইছেন আর কত নেকির কাজে লাগিয়েছেন। এই চোখগুলাকে একটু চিন্তা করে দেখুন, আপনার বিবেকের আদালত দিয়ে এই চোখগুলাকে আপনি কত গুনহার কাজে লাগিয়েছেন, না আপনি নেকির কাজে বেশি লাগিয়েছেন। আপনার বিবেক বলে দেবে আপনি জাহান্নামী না জান্নাতি। একটা কথা বলি ভাই, জান্নাত হলো সুখের জায়গা, শান্তির জায়গা। জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর জাহান্নাম হলো বাবাজি 1 বছর নয়, 2 বছর নয়, 1000, 2000, 3000 আগুনকে জ্বালিয়ে এই জাহান্নামের আগুন সৃষ্টি হয়েছে। বাবা শোনা, 1000 বছর জ্বালিয়ে আগুনের রং ছিল লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো সাদা, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো কালো কুৎসিত। এই বাবাজি, এই আগুনে আপনাকে আমাকে নিক্ষেপ করবে, এটা বাস্তব। কোরআন
যদি আপনি মনে করেন সত্য, তাহলে এটাও মেনে নেন জাহান্নাম সত্য। যদি আপনি নবীকে সত্য মনে করেন, এটাও মেনে নেন যে আপনার কবরে আযাব হবে। আপনি যদি ভাবেন যে হাদিস সত্য, এটা মেনে নেন আপনাকে পুলসিরাত পার হতে হবে। আপনি যদি আপনার নবীকে সত্য মনে করেন, আল্লাহকে সত্য মনে করেন, তাহলে এটাও আপনি মেনে নেন যে আপনার কবরে আপনাকে সাপে দংশন করবে। একটা নয়, দুটো নয়, ৭৭ থেকে ৯৯টা সাপ আপনার কবরে ছেড়ে দেওয়া হবে। যদি বাঁচতে হয় নবীর আশিক হয়ে যান, নবীর আশিক হয়ে যান। মুসলমান ভাই আমার, যেই জায়গায় আমি ছিলাম সেই জায়গাতে আবার আমি পৌঁছে যাচ্ছি। ভাই শোনা, একটু আমিও এদিকে ওদিকে চেয়ার নিয়ে টানাটানি করলে মানুষের মস্তিষ্ক গলান ওই দিকে চলে যাচ্ছিল, তাই আমিও এদিক ওদিকে একটু চলে গেলাম। শুনুন যুবক ভাইরা, আমার দয়ার নবীর সাহাবীদের কেমন ত্যাগ ছিল। জাফর বিন আবু তালিব, এই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে একটা ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি আমাকে জন্মের মতন ক্ষমা করে দাও গো বিবি। বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আয় আল্লাহ, আমার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো আল্লাহ। তবে আমার স্বামীকে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে ৩ জন। বিবি রে, ও বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবি রে, আমি নির্ঘাত আমি ওই মুদ্রার প্রান্তরে শহীদ হয়ে যাব। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, আর একটা ওসিয়ত করে যাই গো বিবি, আমার যে ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা আমার ছোট ছোট সন্তানগুলো আমি তোমার কাছে ছেড়ে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমার ওই সন্তানগুলাকে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, ও বিবি, তুমি আমার সন্তানগুলাকে ওই শিক্ষাটি তুমি শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ও গো আমার মা, এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাটা কবুতরের মতো। বিবি বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। আর ছোট 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 বাচ্চা গুলা বাবা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই রে বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে বাবা? চলে গেলেন ৩ নাম্বার সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গিয়ে বাড়িতে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, নতুন বিবাহ হয়েছে ভাই, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রির বাবা। আমাদের দেশে যদি হতো তাহলে কত রকমের ফতুয়া যে বলতো মহিলারা, যে হলুদ গায়ে বাড়ি থেকে বের হতে হয় না, বিয়ার রাত্রিতে বাড়ি থেকে বের হতে হয় না। কিন্তু বাবাজি, ওই মুতার যুদ্ধে যেই সাহাবী জীবন দিয়েছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনার নতুন বিবাহ করেছে, বাড়ির ভিতরেও আপনার প্রবেশ করে নাই, বাড়ির বাইরে থেকে বিবিকে সালাম দিচ্ছে। দেখে বিবি কোরআন তেলাওয়াত করে, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি
বিবি গো কোরআন তেলাওয়াত করাটাই বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। স্বামী সালাম দিয়ে বলে বিবি রে, ওরে বিবি আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তোমাকে আমি কোনো হক আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গো, আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন গো স্বামী, একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো যুদ্ধে যেতে মন চাইবে না, বিবি গো আমার যুদ্ধে যেতে মন চাইবে না। তবে বিবি গো বলো, এবার বিবি একটা ডাক দিয়া বলে প্রাণের স্বামী, ওই খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি কোনো ভালোবাসা নিবেদন করব না, আপনাকে শুধু একটা নজর আপনার চেহারা খানা দেখে রাখতে চাই, কারণ নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে দেখি নাই এখনো। স্বামী গো আপনি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই। ও স্বামী একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে প্রাণের স্বামী, প্রাণের বিবি আমি ঘরের ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি বলে খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনাকে আমি যদি ঘরের ভিতরে আসেন, বাড়িতে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধুমাত্র একটা বার দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি, আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। এবার বাবাজি আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে বিবি রে, ও বিবি শুনো গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিয়ামতের মাঠে নয়, তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই যুবকেরা গো, আজকে তুমি আমি হইলে কি করতাম নিজের বিবেককে জিজ্ঞাসা করলে আমরা পেয়ে যাব আমরা কতটা আমাদের ঈমান শক্ত, কতটা আমাদের আকীদা শক্ত রে বাবা। শোনা এমন সুমাত বাপ আব্দুল্লাহ ইবনে রাওহা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাপি 1 লক্ষ রে বাবা, আর আমার নবীর কলেজার টুকরা সাহাবা হলো মাত্র 3000। আমার নবীর সাহাবীদের কেউ নিয়ে আজকের জামানায় বাবা আলেমুল আমারা টিটকারি মারে, মস্করা করে রে বাবা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবীজি জানায়া দিয়েছে আমার আল্লাহর কাছে 1
একজন সাহাবী বাবা আল্লাহর কাছে তারকার সমতুল্য, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলো না রে এ বেঈমানেরা নবী কেমন ধন, ওরে মরে নাই রে শুইয়া রইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আরশ পরে, ওরে উম্মতের লাগিয়া নবী শুইছে মদিনাতে, ওরে মরে নাই রে শুইয়া আছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার নবী আপনার নবীর সাহাবী চলে গেলেন বাবা মুতার প্রান্তরে। লড়াই শুরু হবে, যুদ্ধ শুরু হবে। যায়েদের হাতে ইসলামের পতাকার তরবারি বাবা। তুমুল ভাবে যুদ্ধ করতে করতে রে যুবক ওই যায়েদকে কাফেররা ঘেরাও করে ফেললো, কাফেরকে তারা শহীদ করে ফেললো। আপনারা যায়েদের দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেল। একটা বার কোন রকমের কোন বাহানা দেখাই নাই। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি। ওই জাফর বিন আবু তালিব একেবারে কলা গাছ ছোঁড়া করে ছুটতে আমার নবীজির চাচাতো ভাই, ওই নবীজির চাচাতো ভাই জাফর বাবা গো, যখন আপনার এইভাবে ছুটতে শুরু করে দিয়েছে, একটা সময় কাফের বেদিন আমার নবীজির ভাইজানকে বাপ এমন ভাবে তরবারির আঘাত করলো রে বাবা, এমন ভাবে তরবারির আঘাত, একটা তরবারির আঘাতে বাবা একটা হাত আপনার কেটে জমিনে পড়ে গেছে রে বাবা। আমার নবীর সাহাবী, আমার নবীজির চাচাতো ভাইজান বাবা দ্বিতীয় হাতে যখন তরবারি মারলো গো, ওই তরবারির আঘাতে দ্বিতীয় হাত খানাও কেটে পড়ে গেল। জাফর বিন আবু তালিব চিন্তা করছে, আমি তো এখন শহীদ হয়ে যাব। তখন এই জাফর বিন আবু তালিব সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই জাফর বিন আবু তালিব বলছেন, ওগো নবীর সাহাবারা গো, আমার দয়ার নবী নূর নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। এ মুসলমান, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা। দূরের সাহাবীরা বলছে, কি ব্যাপার, জাফর তো দুনিয়া থেকে তার হাত কাটা পা কাটা নিয়ে শহীদ হয়ে গেল, ইসলামের পতাকা কেন এখনো উড়তাছে, ইসলামের পতাকা কেন এখনো উড়তে দেখা যায়? দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।